তো বন্ধুরা এঁচড় করবো আজকে নিরামিষ এঁচড়। একটু হলুদ দিয়ে আর এঁচড় আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার কী করে করছি আমি দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এই যে গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি তেলে, একদম নিরামিষ হবে। আর দেবো গোটা জিরে। বেশি করে টমেটো নিয়েছি, দেখো অনেকটা এঁচড়, তার 3টে টমেটো নিয়েছি বড় বড়। টমেটোটা দিয়ে দিলাম। আর দেবো এই দেখো এখানে কাঁচা লঙ্কা আর আদা বাটা। দেবো মিট মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। নিরামিষ তো তাই একটু ঝাল দেবো, আর এ দেবো লবণ। এবার সব দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিচ্ছি, সব মশলা দিয়েছি, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মনে হচ্ছে একটু তেল লাগবে, আর একটু তেল দিই। দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে, রঙটাও খুব সুন্দর হয়েছে। বললাম না একটু তেল লাগবে, একটু তেল দিয়েছি, রঙটাও সুন্দর লাগছে। এবার আমি সেদ্ধ করা এঁচড়টা দিয়ে দেবো, সেদ্ধ করে এঁচড় আলুটা অল্প হালকা হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম কষটা কাটার জন্য। দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। নিরামিষ খেতে গেলে একটু মশলা দিতেই হয়, নাহলে ভালো লাগবে না, তাই না? নিরামিষ না, একটুখানি সব কিছু ঝাল ঝাল তেল লাগে, একটু তেল ছাড়া করলে ভালো লাগে না। ঢাকা দিয়ে দিলাম, জলটা সব দিয়ে এবার কড়া আছে ফুটুক। কটা আলু না ভেঙে দিলে ইয়ে হবে না, ঘন হবে না, এখন ছাড়া ছাড়া লাগবে। একটু নুন লাগবে, আর একটু নুন দিচ্ছি, আর একটু চিনি দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নামিয়ে ভালো করে নেড়ে তারপর নামাবো। দেখো আমার এঁচড়টা হয়ে গেছে, দেখতে তো ভালো লাগছে, জানি না খেতে কেমন হবে, কেন আমি নিরামিষ এঁচড় কোনোদিনও করিনি, আজকে প্রথম করেছি। দেখতে ভালো লাগছে, এবার খেতে কেমন হবে আমি জানি না, আমি নিজে রান্না করছি নিজেই। দেখো দেখতে খুব সুন্দর লাগছে, আর মনে হচ্ছে, বলতে নেই আমাদের তো নিরামিষ, তো বলছি মনে হচ্ছে যে মাংস রান্না করেছি। খুবই সুন্দর লাগছে, গন্ধও ভালো বেরিয়েছে। এবার খেতে কেমন হবে বলতে পারছি না, খেয়ে তবে বলা যাবে।